আজকের ভিডিওতে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো। 100% অথেন্টিক গভর্নমেন্ট জব, কিন্তু তোমাদের নো এক্সাম নো ফিস, মানে কোনো রকম তোমাদের এক্সামও দিতে হবে না, কোনো রকম ফিসও লাগবে না। তোমাদের মধ্যে যদি কারো খুব তাড়াতাড়ি একটা জবের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি অবশ্যই আজকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতেই হবে। সমস্ত কিছু আজকে আলোচনা করব, তোমরা কিন্তু এই সুযোগটা অবশ্যই নিতে পারো। দেখো, প্রথমত তোমাদেরকে যেটা বললাম, নো এক্সাম নো ফিস। নো এক্সাম, কোনো রকম এক্সাম দিতে হবে না, কোনো রকম ফিসও দিতে হবে না। কীরকম? তোমরা কিন্তু অনেকেই এটার জন্য ইচ্ছুক হও, অর্থাৎ এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের মতন একটা গভর্নমেন্ট জবে তোমরা যদি সার্ভিস করতে চাও, তোমরা যদি ওই সরকারি চাকরিটা করতে চাও, তাহলে অবশ্যই আজকে ভিডিওটা প্রথম থেকে তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে। যেমনটা তোমরা বাংলায় যদি বলি তোমাদেরকে, ভারতীয় জীবন বীমা নিগম। দেখো, এই সার্ভিসটা অর্থাৎ এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সেক্টরে কাজের জন্য কিন্তু অনেকেই কিন্তু ইচ্ছুক থাকে। তো তার পাশাপাশি তোমাদের যদি এমার্জেন্সি কোনো বা খুব তাড়াতাড়ি একটা গভর্নমেন্ট জবের প্রয়োজন, গভর্নমেন্ট জব পাবলিক জব না, কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রমাণ সহকারে সমস্ত অফিসিয়াল যা যা জিনিস আছে তোমাদেরকে তো দেখাবোই, তোমরা দেখতেও পারবে, অফিসিয়াল নিউজও দেখাবো, কী করে ফর্ম ফিল আপ করতে সমস্ত কিছু লাস্ট পর্যন্ত বলবো। তাহলে দেখো, যেটা কিনা এনসিএস অর্থাৎ ভারতবর্ষের যেটা কিনা ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, মানে গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড, এইখান থেকেই তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্টটা কিন্তু বেরিয়েছে। মানে এটা কোনো রকম ডুপ্লিকেটের কোনো কাজই নেই, মানে গভর্নমেন্ট সরকার স্বীকৃত প্রতিষ্ঠা থেকেই কিন্তু এই জবের রিক্রুটমেন্টটা কিন্তু বেরিয়েছে। তো এখানে দেখো, তোমাদেরকে বলবো জব টাইপটা কি আছে। জব টাইপটা ওয়ার্ক ফর হোম করতে পারবে, আর তোমরা কিন্তু এর পাশাপাশি তোমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে। এই এলআইসি যেটা কিনা বুঝতে পারছো, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের সেক্টরে তোমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম কিন্তু কাজের সুযোগ পাবে এখানে। এইবারটা দেখো যে তোমাদের এটা কি, যেটা কিনা তোমাদের বললাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কি সেক্টরের জব, পাবলিক সেক্টর না গভর্নমেন্ট জব। এটা কিন্তু অবশ্যই একটা গভর্নমেন্ট জব, ঠিক আছে। আর তোমাদেরকে অথেন্টিকভাবে 100% অথেন্টিক এবং কিন্তু রিয়াল জব কিন্তু এটা। কিন্তু এটা সরাসরি কীভাবে ভর্তি হতে পারবে, সরাসরি ভর্তি হতে পারবে। তার কারণ কি, দেখো এখানে কোনো এক্সাম থাকছে না, যেরকম অন্যান্য পরীক্ষাতে এক্সাম থাকে, তোমার কিন্তু কোনো এক্সামই দিতে হবে না এবং কোনো ফিসও দিতে হচ্ছে না। তোমাদেরকে তো বললাম নো এক্সাম নো ফিস। এবার তোমাদেরকে একটা কথা বলবো যে নো এক্সপিরিয়েন্স, তোমার কোনো এক্সপিরিয়েন্স আগের কোনো অভিজ্ঞতা না থাকলেও কিন্তু চলবে। তোমাদেরকে সমস্ত কিছু ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে সমস্ত কিছু, তারপর তোমাদের কিন্তু এবং শেখানোর যখন সময়, যেটা কি তোমার ট্রেনিং পিরিয়ডে কিন্তু তোমার স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে। এবার তোমরা বললাম যে অনলি ফ্রেশার, তোমরা যদি ফ্রেশার হও, এমন না যে এক্সপিরিয়েন্স হলে হবে না, ফ্রেশার যদি হও তাতেও হবে। আর তুমি যদি অনলি ফ্রেশার হও, মানে এর আগে কোনো কাজের অভিজ্ঞতা থাকেই না, মানে নেই, তবুও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার মেল ফিমেল, তুমি ছেলে হলেও তুমি অ্যাপ্লাই করতে পারো, মেয়ে হলেও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমরা প্রত্যেকে প্রতিদিনই প্রায় কমেন্ট করো যে তুমি মেয়ে হলে কি অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই মেল ফিমেল দুজনেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং বয়সটা কত লাগবে, 18 বছর থেকে শুরু, মানে 18 বছর যদি তোমার বয়স হয়ে থাকে তখন থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। এবার তোমাদেরকে তো বললাম 100% কিন্তু রিয়াল জব, কোনো রকম এখানে ডুপ্লিকেটের কোনো কাজই নেই। আর 100% অথেন্টিক কিন্তু জব এটা, ঠিক আছে। যেহেতু মানে ন্যাশনাল লেভেলে কিন্তু যেটা কিনা ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের যে বোর্ড, মানে দেশের সবথেকে প্রতিষ্ঠিত বোর্ড, সেখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে, ঠিক আছে। যেটা কিনা অরিজিনাল অফিসিয়াল যে নোটিফিকেশান, সেটা তোমাদেরকে তো অবশ্যই সাইডে দেখতেও পাচ্ছ, দেখাবো তোমাদেরকে কী করে অনলাইনে তুমি অ্যাপ্লাই করতে পারবে, নিজে নিজে মোবাইলেই সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। এবার তোমাদেরকে এই যে টোটাল যে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আজকে যে রিকমেন্ডের কথাটা বলছি সম্পূর্ণ রিসার্চ করে কিন্তু তোমাদের ভিডিওটা বানানো, এমন না যে দেখলাম ভিডিওটা বানিয়ে দিলে, এমন নয়। সম্পূর্ণ রিসার্চ করে ভিডিওটা বানানো। কোথাও কোনো সমস্যা যদি হয় এরপরেও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কোয়ারিজগুলো। দেখো কী কী বিষয় নিয়ে একদম প্রপারলি মানে আলোচনা, তোমাদের যে সমস্ত কোয়ারিজগুলো বেশিরভাগ থাকে, কোন ডিপার্টমেন্টে কাজ হবে সেটা নিয়ে আলোচনা করবো। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস কী, কখন থেকে অ্যাপ্লাই করতে পারবে, কখন অ্যাপ্লাই শেষ হবে। তারপর জব লিমিট, যেটা এজ লিমিট তোমাদেরকে তো বলেই দিলাম, কোয়ালিফিকেশন কী লাগবে, সিলেকশন প্রসেস, তুমি সিলেক্টেড হবে কী করে। তোমার তো এখানে এক্সাম নো এক্সাম, কোনো এক্সাম থাকছে না, কিন্তু কোনো না কোনো মাধ্যমে তো তোমাকে সিলেক্ট করা হবে, সেই সমস্ত প্রসেস তোমাদেরকে বলবো। তারপর জব প্রোফাইল, তোমার কী কাজ করতে হবে, কী কাজ করতে হবে সেটা। তারপর তুমি ইনহ্যান্ড স্যালারিটা কত, তুমি কাজ তো করবে, সেটা তুমি স্যালারিটা কেমন পাবে সেটা তোমাদেরকে বলবো। হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছু তো বলবো অবশ্যই এক এক করে। এবার তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে নেচার অফ জব। সেটা কিন্তু তোমরা দুটোভাবে করতে পারবে, একটা ফুল টাইম কাজ করতে পারবে, আর একটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম টাইপও করতে পারবে, বাড়িতে থেকেও তোমরা কিন্তু কাজ করতে পারবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন, শুধুমাত্র তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো, যে কোনোভাবে, যে কোনো তুমি স্ট্রিমে, মানে তুমি সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো, ওসব দেখতে যাবে না, তুমি 12 পাস করলেই হবে, যে কোনো নাম্বার পেলেই হবে, ঠিক আছে। শুধুমাত্র পাস করতে পারলেই হবে, যা 50% বা 30% বা 70% নাম্বার, এমন কোনো ব্যাপার নেই। তুমি শুধুমাত্র 12 পাস করতে পারলেই হবে, যে কোনো সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো, যা খুশি, তুমি উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র পাস করলেই এনাফ, তার জন্য তুমি কিন্তু যোগ্য, ঠিক আছে। এবার তোমাদেরকে বলবো এক এক করে সমস্ত কিছু। যে একটা কথা তোমাদেরকে বলে রাখি, একটু আমার জিনিসটা জানতে লেটই হয়েছে, যেরকম শুরু হয়ে গেছে অ্যাপ্লাইয়ের কত 10/7
2024 থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, কিন্তু এখন অনেকটা সময় পাবে তোমরা যারা যারা এখনও জানো না, তোমাদের কিন্তু অবশ্যই 8-10-2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, মানে এখন অনেকটা সময় আছে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই যে ফুল টাইম জব আর যেটা কিনা ওয়ার্ক ফ্রম হোম জব বললাম তোমাদেরকে, ফুল টাইম জবে কিন্তু তোমার কিন্তু অ্যাপ্রক্স কিন্তু প্রথম শুরুতেই 24,000 টাকার আশেপাশে কিন্তু তোমার স্যালারি দেওয়া হবে। আর তোমাদের কিন্তু যেটা কিনা ওয়ার্ক ফ্রম হোম সেটা কিন্তু আরও একটু বেশি, সেটা কিন্তু 28,000 টাকা পর্যন্ত তোমার কিন্তু স্যালারি হবে। এবার সমস্ত কিছু জানকারি তুমি পেয়েও যাবে, কী করে কী করতে হবে না, ভিডিওটা কন্টিনিউ দেখো, সব কিছু তোমাদেরকে বলেই দিচ্ছি। জব টাইটেল যেটা কিনা জব টাইটেল সুপারভাইজার হিসাবে তুমি কিন্তু কাজ করতে পারবে। তোমার কিন্তু একটা ভালো একটা কিন্তু যেটা জব যেটা কিনা সুপারভাইজার হিসাবে তুমি কিন্তু এখানে কাজ করতে পারছো। এবার তোমাদেরকে বলবো কাজ যেটা তুমি অ্যাকচুয়ালি এখানে কাজটা যে করবে, তোমাদেরকে যে বললাম যে জব প্রোফাইল কী কাজ করতে হবে তোমাকে কিন্তু অবশ্যই যে সমস্ত কাজগুলি করতে হবে, অ্যাকচুয়ালি তো এটা ইন্স্যুরেন্স সেক্টর, এলআইসি মানে তো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, মানে ইন্স্যুরেন্স সেক্টর, সেই হিসেবে তোমাদের কী করতে হবে, তোমাকে সেলস অ্যান্ড মার্কেটিং করতে হবে, এবং তার পাশাপাশি ধীরে ধীরে তোমাকে কিন্তু পোস্টটা বাড়ানো হবে, তুমি কিন্তু একটা অফিসার পদেও কিন্তু ধীরে ধীরে চলে যেতে পারবে, ঠিক আছে। তো এখানে তুমি কাজ করতে পারবে যেটা ইন্স্যুরেন্স সেক্টর, তোমাকে কিন্তু তার পাশাপাশি অনলাইনেও কাজ করতে হবে, অফলাইনেও কিন্তু তোমাকে কিন্তু কাজ করতে হবে। এবার এটা গেল। এবার তোমাদের যে ভ্যাকান্সিটা একটু কম, এই পোস্টটাতে একটু কম ভ্যাকান্সি, কিন্তু বছরে কিন্তু কিছু বার কিন্তু বের হয়, বা প্রতি বছর 2-3 বার করে রিক্রুটমেন্টটা বের হয়, কিন্তু কখনো কখনো বেশি হয়, কখনো কিন্তু একটু কম হয়। এই ভিডিওটা তোমাদেরকে স্পেশালি বানালাম, তোমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে এলআইসিতে কী করে আমি ভর্তি হবো, বা এলআইসির যে কাজটা গভর্নমেন্ট জব কী করে করবো, তো এই ক্ষেত্রে আমি টোটালটাই তার জন্য ভিডিও স্পেশাল করে বানিয়ে দিলাম। এবার অনলাইন যে অ্যাপ্লাই করবে, অনলাইনে কী করে অ্যাপ্লাই করবে, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা ওপেন করলে সমস্ত কিছু নিজেরাই বুঝবে, কোনো সমস্যা নেই। যেখানে যা লিখতে হবে সেটা সেখানে লিখে দেবে, তোমার নামের জায়গায় নাম লিখবে, তোমার যা ঠিকানা দেওয়া যেখানে বলা থাকবে সেখানে সেটা অ্যাপ্লাই করে দেবে, নিজের ফটোটা আপলোড করবে, মানে যেটা যেখানে বলা আছে সেখানে করলেই হবে, এমন কোনো কঠিন কোনো কাজই নেই ওখানে। তো এখানে অ্যাপ্লাই নিজেও করতে পারো, তুমি যদি নিজে না বুঝতে পারো, লিঙ্ক তো দেওয়াই থাকছে, তুমি সেখানে কোনো সাইবার ক্যাফে দাদাদের কাছে যাও, সেখানে লিঙ্কটা ওপেন করে একদম রিয়াল, কোনো রকম এখানে ফেক নেই, সেখানে গিয়ে বলো যে আমি এটা পারছি না, তুমি সেখানে হেল্প নিয়ে তুমি সে কাজটা করে ফেলতে পারো, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলি যে এইখানে যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা তোমরা দেখে নাও, যে রিকোয়ার্ড স্কিল, তোমার মধ্যে স্কিল কি থাকতে হবে, তোমার তো এক্সাম তো হচ্ছে না, কিন্তু কিছু তোমার মধ্যে পারফরমেন্স থাকতে হবে না, যে স্কিলটা সে তোমার কিছু না কিছু স্কিল থাকতে হবে তোমার মধ্যে, যে ইউ হ্যাভ ওন স্মার্টফোন, তোমার কাছে কিন্তু অবশ্যই নিজের একটা স্মার্টফোন থাকতে হবে। আর আশা করছি বর্তমান যুগে প্রত্যেক ইয়ং জেনারেশনের কাছে স্মার্টফোনটা তো অবশ্যই আছে, মানে এটা বলতে কিছু নেই। এবার হচ্ছে গুড ইন্টারনেট স্পিড কানেকশন, অবশ্যই তোমার কিন্তু স্পিড মানে যে ইন্টারনেট কানেকশনটা কিন্তু অবশ্যই স্পিড হতে হবে, অবশ্যই এটাও ঠিক যে এখন 5G চলে আসে, সবার কাছে স্পিডটা কিন্তু একটা সুপার লেভেলে, ঠিক আছে। গুড কমিউনিকেশন স্কিল, গুড কমিউনিকেশন স্কিল মিনস এটা তোমার কিন্তু কমিউনিকেশন, কোনো কারোর সাথে কথা বলা যে দক্ষতাটা তোমার কিন্তু একদম পাক্কা হতে হবে, মানে তোমার যে মনের ভাবনাটা অন্য কাউকে স্পষ্ট করে বোঝানোর যে ক্ষমতাটা সেটা কিন্তু হতে হবে, এটাই অ্যাকচুয়ালি গুড কমিউনিকেশন স্কিল। তোমার মধ্যে যদি সেটা কম থাকে তাহলে অবশ্যই পাড়ার দিদি দাদা বন্ধু বা জ্যাঠা কাকা কোনো একটা প্রফেশনাল লোকেদের সাথে কোনো ব্যবসাদার লোকের সাথে কথা বলো, কোনো অফিসারদের সাথে কথা বলো, মানে এক কথা বলতে তোমার সাহসটাকে বাড়িয়ে আনো। এই যে কথা বলতে তোমার চেষ্টা করলে এটা হয়ে যাবে, এটা কোনো সমস্যাই না। তো তোমার যে কমিউনিকেশন স্কিলটা অবশ্যই বেটার করতে হবে, তোমার মনের ভাষাটা একদম ক্লিয়ারলি বোঝাতে হবে কথার মাধ্যমে, যে হাত পা নড়িয়ে একদমই তো না, সেটা তো সম্ভব হয় না, তোমার কথার মাধ্যমে তোমাকে কিন্তু সেই জিনিসটা বোঝাতে হবে। এটা গেল। তারপরে আন্ডারস্ট্যান্ডিং অফ হিন্দি আর ইংলিশ, অবশ্যই তোমাকে কিন্তু হিন্দিটা বুঝতে পারবে, যে আপ খায়া है कि नहीं, आप क्या कर रहे हो, মিনস তোমার হিন্দি যে ভাষাটা সেটা বোঝার মতন ক্ষমতা আশা করি প্রায় ভারতবর্ষের সবারই আছে। আর ইংলিশটা মানে বুঝতে পারলেই হবে, আর সামান্য কিছু বোঝাতে পারলেই হবে, ঠিক আছে। আর এটা বলতে প্র্যাকটিস করতে কোনো কিছু তো অসম্ভব নয়, সব কিছু হয়ে যাবে মোটামুটি, এটা থাকতে হবে। এবং পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড, যে তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, যে আমি যেই টার্গেটটা নিয়েছি সেই টার্গেটটা তোমাকে অ্যাচিভ করতে হবে, সেই যে মানসিকতা, বা আমি ওটা করবোই, এমন থাকলে চলবে না, ভাই ভালো লাগছে না, এই যে মানসিকতা, আজকে করবো না কালকে করবো, এই যে নেগেটিভ চিন্তাভাবনা থাকলে চলবে না। যেটা আমি মনে করো টার্গেট নিয়েছি 1 সপ্তাহের মধ্যে করবে, 7 দিনের মধ্যে সেটা মানে করে ফেলতে হবে 4 দিনের মধ্যে, এটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, ঠিক আছে তোমার মধ্যে। এই স্কিলগুলো কিন্তু বাধ্যতামূলক, তোমরা দেখতেও পাচ্ছ, তোমাদের স্ক্রিনও দিয়ে রেখেছে, ওরা ফর্মের মধ্যে দিয়েও রেখেছে। তাহলে কী বাদ পড়লো, যে তোমার কিন্তু অবশ্যই যে ডিপার্টমেন্টটা অবশ্যই তোমাদেরকে বললাম সুপারভাইজার ডিপার্টমেন্ট, এই এলআইসি সুপারভাইজার ডিপার্টমেন্টের মধ্যে তোমার করছে। ইম্পর্টেন্ট ডেটস তোমাদেরকে বলে দিলাম কবে থেকে কত, 10/7/2024 থেকে 8/10/2024 মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পর্যন্ত। এজ লিমিট অবশ্যই তোমার কিন্তু এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত হয়ে গেল। আর সিলেকশন প্রসেস তোমাদের বলে দিলাম, অবশ্যই তোমাদের স্কিলটা ভালো হতে হবে এবং তোমাদের কী কাজ করতে হবে সেটা বলে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, সিলেকশন প্রসেস সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দিই। সিলেকশন প্রসেস বলতে কি, তুমি যখন অ্যাপ্লাই করবে
তারপরে তোমার কি কিন্তু সেখান থেকে ফোন আসবে, তোমাকে ফোনের মাধ্যমে তোমাকে কিছু কোয়ারি, মানে তাদের যা কোয়ারি সেগুলো জিজ্ঞাসা করো, তুমি কি কাজ করতে সত্যি কি ইচ্ছুক, বা তোমার বাড়ির পরিস্থিতি, তোমার পাস্ট মানে তোমার অতীত সম্বন্ধে একটু জিজ্ঞাসা করো, তুমি কীরকম পরিস্থিতি, তোমার ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ডটা কীরকম, মানে এক কথা ওরা বুঝে নেবে যে তুমি কি সত্যি কাজ করতে ইচ্ছুক কিনা। তোমার মধ্যে যদি দেখতে চায় কেয়ারলেস করলেও হয়, না করলেও হয়, তখন কিন্তু নেবে না। তোমার মধ্যে যদি সত্যি খিদে থাকে কাজ করার, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেখানে সিলেক্টেড হতে পারবে। সেভাবে তোমাকে বলতে হবে, তোমার এমন লুকোচুরির কোনো ব্যাপার নেই, বাড়ির পরিস্থিতি যা, তোমার এখনই রিসেন্টলি একটা কাজের মানে কোনো একটা জবের প্রয়োজন, সেইভাবে তোমাকে কি বলতে হবে, ঠিক আছে। বা তোমার যা যা জিজ্ঞাসা করবে সেগুলো সঠিক উত্তর দেবে সের মাধ্যমে, এবং তারপরে তোমাকে কিন্তু লাস্টে সেখানে ডাকা হবে, ট্রেনিং দেওয়া হবে, তারপর তোমার তো বুঝতেই পারছো সমস্ত প্রসেস কমপ্লিট করা হবে। তো প্রথমত তোমাকে যে অ্যাডমিট কার্ডটা কোনো ইমেলের মাধ্যমে হোক বা এসএমএসের মাধ্যমে হোক তোমাকে দেবে, তারপর ওরা ফোন করবে সে অফিস থেকে, তোমার সমস্ত রকম মোটামুটি জিজ্ঞাসা করবে, তারপর একটা নির্দিষ্ট ডেটে তাদের যদি সিলেক্টেড তোমাকে নেওয়ার ইচ্ছে হয়, অবশ্যই তারা ডাকবে একটা দিন, সে অফিসে তোমাকে যেতে হবে। তারপর যা যা প্রসেস ওরা নিজেরাই বলে দেবে, কোনো সমস্যা নেই সেসব বিষয়ে। জব প্রোফাইল কী কাজ করতে হবে তোমাদেরকে সমস্ত কিছু বলেই দিলাম এর আগে। তারপরে ইনহ্যান্ড স্যালারিটা অবশ্যই তোমরা যদি ওয়ার্ক ফর হোম করো, মানে বাড়িতে করো, তাহলে 28,000 টাকার মতো স্যালারি পাবে, মানে এক কথায় 25,000 টাকার উপরে কিন্তু স্যালারি পাচ্ছ এখানে। ইন ফিউচার তুমি যত দীর্ঘদিন কাজ করতে করতে তোমার অভিজ্ঞতাটা আবার তোমার স্যালারিটা ধীরে 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 ইনক্রিজও হবে। হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করতে পারবে, তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে যাও, বিন্দাস তোমরা সেখানে অ্যাপ্লাই করো। কিন্তু আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, শুধু এই এক্সামই তো নয়, তোমরা অনেকে হয়তো তোমরা যারা যারা ভিডিও দেখছো অন্যান্য এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেরকমটা ডাব্লিউবিপি হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, কলকাতা পুলিশ, এসএসসি যে সমস্ত রিকমেন্ডগুলো হয়, এসএসসি জিডি, এসএসসি ক্লার্কশিপ যে সমস্তগুলি হয়, তারপর পিএসসি ক্লার্কশিপ, পিএসসির যে সমস্ত রিকমেন্ডগুলো হয়, তারপর রেলের রিকমেন্ড, এবং এর পাশাপাশি যেরকম আইসিডিএস, বিভিন্ন ধরনের যে আইসিডিএস যে সমস্ত এক্সামগুলো আছে, সেখানে তোমরা যদি অঙ্কটাকে তোমাদের যদি উইক পয়েন্ট থাকে, তুমি মনে হচ্ছে অঙ্কটা এখনো বুঝতে পারছি না, ঠিক মতন ক্লিয়ার নেই, ভালো করে শিখতে চাই, একদম সুপার লেভেলে কোনো রকম কনফিউজই রাখবো না অঙ্ক, মানে অঙ্কের যে অঙ্কে তোমাকে যে জ্বালাতন করছে সেইটাকে একদমই নিশ্চিন্তা করতে চাও, এক কথায় অঙ্কটাকে খুব যদি ভালো করে শিখতে চাও, তাহলে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদেরকে ভিডিও বানানো আছে। বেসিক থেকে অ্যাডভান্স যদি ভালো করে শিখতে চাও, একদম সুপার লেভেলে শিখতে চাও, শেখানো সম্পূর্ণ যেহেতু আমি শেখাচ্ছি, সম্পূর্ণ দায়িত্ব হিসেবে তোমাদেরকে শেখানো হচ্ছে। অনেকে শিখছে অনলাইনে, অফলাইনেও আমার কাছে অনেকে পড়ছে। ম্যাথটাকে ভালো করে প্র্যাকটিস করাবো, এবং পাশাপাশি রিজনিংটাও তোমরা কিন্তু এখানে থেকেই শিখতে পারবে, কোনো রকম সমস্যা থাকছে না। এনি যে কোয়ারিজ, এনি যে ডাউট অবশ্যই ক্লিয়ারও করে দিচ্ছি আমি, নির্দিষ্ট ডেটও থাকছে, সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই নাম্বারও দেওয়া থাকছে। এবং তোমাদেরকে একটা কথাই বলবো, এই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও, তারাও জানুক। কিন্তু এখানে ভ্যাকান্সিটা একটু কম আছে, শুধুমাত্র 50 জনের ভ্যাকান্সি আছে, কিন্তু এর থেকে অনেক সময় কমও বেরোয়, আবার এর থেকে অনেক বেশিও বেরোয়, আর এটা কিন্তু বাড়ার সম্ভাবনাটাও কিন্তু আছে। অবশ্যই তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।